বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্বর্ণ হোমিওপ্যাথির পক্ষ থেকে আবার ওয়েলকাম। আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো পায়ে পেরেক ঢুকলে ঘরোয়া চিকিৎসা। দেখেন এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দেখা যাচ্ছে যে পিরেক বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন দেখা যাচ্ছে যে লোহার পিরেক, পাশের ছাল, কাঠের টুকরা, পিন পিরেক ইত্যাদি বিভিন্ন ধরনের পিরেক হয়ে থাকে। সেভরিওয়ান, এই পিরেক যদি আমাদের পায়ে ফুটে আমরা ঘরোয়াভাবে কিছু চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারি। যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির পায়ে ভিতরে কিছু ফুটেছে মনে হচ্ছে এবং খুব ব্যথা করছে, তাহলে আমরা প্রাথমিকভাবে সর্বপ্রথম যে কাজটি করব সেই কাজটি হলো আমরা প্রচুর পরিমাণে আমাদের পায়ে পানি দিব। যদি প্রচুর পরিমাণে পানি দিব, এই পানি দেওয়ার ফলে যদি পায়ে কিছু থাকে তাহলে এই পানির মাধ্যমে অনেকটা বের হয়ে যাবে। যদি দেখা যাচ্ছে যে বের হয়ে যাচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে, তাহলে আমরা একটা চিমটি, একটি যন্ত্র নিব এবং সেই যন্ত্রটি আমরা অবশ্যই দেখা যাচ্ছে জীবাণুমুক্ত করে আমরা সেটা দিয়ে বের করার চেষ্টা করব। কোনোভাবে যেন আমরা খোঁচাখুচি অভ্যাস সেটা আমরা করব না। যদি কোনো কারণে যদি সেই চিমটি দিয়ে যদি সেই পেরেকটা যদি না বের হয়, তাহলে আমরা অবশ্যই সেটা দেখা যায় বের না করার চেষ্টা করব। এবং দেখা যাচ্ছে যে যদি দু একদিন চলে গেছে বের হয় না, তাহলে আমরা পাশাপাশি দেখা যাচ্ছে নিকটস্থ কোনো হোমিও কিংবা হসপিটালে আমরা শরণাপন্ন হব এবং একজন ফিজিশিয়ানের সেই বিভিন্ন এক্সরে বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা সেই চিকিৎসা নিয়ে আমরা সুস্থ হতে পারি। যদি দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে পেরেকটা বের হয়ে যাবে, তাহলে আমরা সেই চিমটিটি দিয়ে আমরা দেখা যাচ্ছে জীবাণুমুক্ত করে আমরা বের করার চেষ্টা করব। বের হয়ে যাওয়ার পরে যদি দেখা যাচ্ছে যে পা লাল দেখা যাচ্ছে, ব্যথা করে, তাহলে আমরা তখন যে করব, আমরা ঘরে কিছু বেদনানাশক বড়ি খেতে পারি, প্যারাসিটামল, এবং দেখা যাচ্ছে যেখানে স্থানে লাল বর্ণ হয়েছে সেখানে আমরা দেখা যাচ্ছে যে অ্যান্টিসেপটিভ কিছু মলম আছে, সেই মলমটি আমরা বাহ্যিকভাবে পায়ে ব্যবহার করতে পারি। এতে করে অনেক সময় দেখা যায় লাল বর্ণ কিংবা ব্যথা অনেকটা কমে যাবে এবং আমাদের মাঝে সুস্থবোধতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার এই নতুন চ্যানেলটি সকলের মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ।